একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা খুবই জরুরি। কিন্তু আপনার এনআইডি কার্ড হয়নি, জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার বয়স যদি 14 থেকে 18 বছরের মধ্যে হয়, তাহলেই কিন্তু আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এবং আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি বিকাশ অ্যাকাউন্টটা খোলেন, সেক্ষেত্রে আপনি 130 টাকা বোনাস পেতে পারেন। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। সেখানে বিকাশ লিখে অ্যাপ্লিকেশন সার্চ করে এনে ডাউনলোড করে ইনস্টল করে নেব। এরপর যখন ওপেন করতে যাব অ্যালো করে দেব, পারমিশনগুলো দিয়ে দেব। যখন লোকেশন চাবে তখন হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা ধরিয়ে দেব। এরপর এরকম ইন্টারফেস আসলে এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপর ট্যাপ দেবো। এরপর এরকম মোবাইল নাম্বার আসবে, এখানে যেই নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর অপারেটর চাবে, আপনি যে অপারেটর দিয়ে করবেন সেই অপারেটর ধরিয়ে দিবেন। এরপর দেখবেন যে এখানে এরকম একটা অপশন আসবে। এখানে দুইটা অপশন আছে, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। আমরা যেহেতু জন্ম সনদ দিয়ে করব সেহেতু সেটার উপর টিপ দেবো। তবে দেখুন এখানে একটা নোটিশ আছে 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য। আপনার বয়স কিন্তু 14 থেকে 18 বছরের কম হলেও হবে না, আবার বেশি হলেও হবে না, এটা মাথায় রাখতে হবে। এরপর আমরা এই জন্ম সনদের উপরে একটা ট্যাপ দেবো। ট্যাপ দিলে আমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে অটোমেটিক্যালি আসবে যদি আপনি আপনার ওই ডিভাইসের ভিতরে ওই সিমটা রাখেন। তাহলে এখানে অ্যালো করে দিলেই অটোমেটিক্যালি এসে যাবে। এরপর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, অর্থাৎ অ্যাপসের যে শর্তাবলীগুলো থাকে সেগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। যদি শর্তগুলো আপনি মানেন সেক্ষেত্রে নিচে দেখুন সম্মতি আছে, এটার উপরে আবার ট্যাপ দিবেন। এখানে দেখুন 3টা অপশন আসছে, আমাকে কি করতে হবে নির্দেশনা আসছে। আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন, মা বাবার তথ্য দিন, নিজের চেহারার ছবি তুলুন। আমাকে এই 3টা অপশন দিতে হবে। আমরা পরবর্তী অপশনে যদি ট্যাপ দিই এখানে আবার পারমিশন চাবে, হোয়াইল ইউজিং অ্যাপ, এটা ট্যাপ দেবো, ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন এই ক্যামেরা দিয়ে আপনি আপনার যে জন্ম সনদটা আছে সেটার একটা ছবি তুলে নেবেন। নিচে দেখুন লেখা আছে আবার তুলুন। যদি ছবি তুললে যদি ঘোলা আসে বা আবছা আসে সেক্ষেত্রে আপনি আবার তুলনের উপর ট্যাপ দেবেন, আর ভালো আসলে সাবমিটের উপর ট্যাপ দিবেন। সাবমিটের উপর ট্যাপ দিয়ে দিলেই আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে নাম আসছে ইংরেজিতে, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার, এটা অটোমেটিক্যালি আসবে। যদি অটোমেটিক্যালি না আসে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আবার লিখে দেবেন। লিখে দিলে নিচে দেখুন, আমি আপনাকে নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছি যে পরবর্তী অপশন আসছে, পরবর্তীর উপর ট্যাপ দিবেন। এখানে কিছু তথ্য চাবে আপনার, পুরুষ না মহিলা, এই তথ্যগুলো এখানে যা আছে এগুলো আপনি দিয়ে দিবেন। কত টাকা আপনার ইনকাম আছে, আপনি পেশা কি, আমি পেশা শিক্ষার্থী দিয়ে দিলাম। ইনকাম আপনি, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। এরপর নিচে দেখুন পরবর্তী অপশন আছে, পরবর্তীর উপর ট্যাপ দিবেন। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হলো এটা, এখানে আপনি আপনার মায়ের তথ্য দিবেন না বাবার তথ্য দিবেন, এটা চিন্তা ভাবনা করে দিতে হবে। যদি আপনার মায়ের নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তারটা দিবেন, যদি বাবার খোলা থাকে তাহলে বাবারটা দিবেন। আমি মায়েরটা দিলাম। এরপর নিচে দেখুন মায়ের নাম লিখুন ইংরেজিতে, মায়ের নামটা এনআইডি কার্ড অনুযায়ী লিখে দিবেন। এরপর মা বাবার বিকল্প অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার মায়ের অথবা বাবার নামে যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেটা দিবেন। এখানে চেষ্টা করবেন যার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা যদি মায়ের হয় তাহলে মায়ের তথ্য দিবেন, বাবার হলে বাবার তথ্য দিতে। এরপরে নিচ থেকে আপনি পরবর্তী অপশনের উপর আবার ট্যাপ দিবেন। এরপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে মূলত আপনাকে ছবি তুলতে হবে। অর্থাৎ আবার আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি আপনার নিজের ফেজের ছবি তুলবেন। ছবি তোলার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন যে বৃত্তের ভিতরে আপনি ফেসটাকে রাখবেন এবং অবশ্যই চোখের পাতা নড়াচড়া করবেন এবং ফেসটাকে একটু ডানে বামের দিকে ঘুরিয়ে নেবেন। দেখুন ছবি তোলার জন্য নিচের ছবি তোলার উপর যদি আপনি ট্যাপ দেন তাহলে এই ক্যামেরা ওপেন হয়ে যাবে। এরপর আমি যেভাবে বললাম সেভাবে আপনি ছবি তুলে নেবেন। এরপর নিশ্চিতকরণের উপর ট্যাপ দেবেন। নিশ্চিতকরণের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে একটু সময় নিয়ে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নোটিশ আছে যে 48 ঘন্টার ভিতর আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন আপনার মায়ের বা বাবার, সেটা একটা ওটিপি যাবে, সেটা এনে কিন্তু এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এজন্য আপনি যে পরবর্তী অপশনের উপর ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে আবার দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মূলত আপনাকে সেই ভেরিফিকেশন কোডটি দিতে হবে। ভেরিফিকেশন পাঠানো যে নাম্বারটা সেটা কিন্তু নিচে উল্লেখ থাকবে। তা এরকম অপশনটা রেখে দিবেন, ওখান থেকে আপনি কোডটা এনে আবার এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনার কোডটা যেতে লেট হয় সেক্ষেত্রে
আপনি যদি আবার পুনরায় অ্যাপসে ঢোকেন সেক্ষেত্রে দেখবেন এখান থেকেই শুরু হবে। তা কোডটা দেওয়ার পরে দেখবেন যে এখানে যে নতুন বিকাশ পিন, অর্থাৎ এখন আপনাকে একটা পিন সেট আপ করতে হবে, একটা এক্সট্রং পিন আপনি এখানে দিয়ে নেবেন। এরপর আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য মোবাইল নাম্বার দিবেন, আর যে আপনি পাসওয়ার্ডটা বা পিনটা দিয়েছেন সেটা যে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট করার পর লগ ইন আর পিন সেট করলে আপনি 25 টাকা বোনাস পেয়ে যাবেন সাথে সাথে। এরপর এই অ্যাপস থেকে যদি আপনি প্রথমবারের মতো মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে আরো 25 টাকা বোনাস পাবেন। তাহলে 25 50 টাকা। আর আপনি প্রথম মাসে এবং দ্বিতীয় মাসে 2 বারে 40 40 80 টাকা আরো বোনাস পাবেন। মোট 130 টাকা বোনাস পেয়ে যাবেন।